কেশবপুর বাজারে আসলে একটা জিনিস দেখা যায়, নোনা ইলিশ। এখানে কেজি দরে বিক্রি হয় নোনা ইলিশ। ভাই এটা বলতেছিল যে কয় টাকা কেজি যেন বলতেছিলেন? 1500 টাকা কেজি। এটা কি রকম সাইজ ছিল? মানে এই মাছটা কি রকম সাইজ ছিল? এটা কি আপনিই বানান, আপনি তৈরি করেন? এটা কিভাবে রাখেন এই নোনা ইলিশ? সুন্দর করে ধুয়ে প্রসেস করে লবণ দিয়ে সুন্দর করে রাখা হয় টিনের ভিতরে। আচ্ছা, এটা কি মাটির নিচে রাখেন নাকি? না না, পাত্রে রঙের ভিতরে রাখুন। ও এই প্লাস্টিকের ইসের মধ্যে? প্লাস্টিকের বালতিতে রাখুন। তো কতদিন থাকে এই ইলিশ? এইভাবে 6-7 মাস থাকবে। 6-7 মাস থাকবে। আচ্ছা আচ্ছা। আপনার এই সিজনে যখন একটু দাম কম থাকে তখনই করেন? না, এটা ভালো মাল না। হ্যাঁ, মানে যখন দাম মাছের দামটা কম থাকে আর কি, ইলিশ মাছের দামটা। যদি এখন তো সিজন, দাম তো কমে নাই। দাম কম কি বেশি গুড়া বলে বেশি। আচ্ছা, রেগুলার বানাতে থাকেন? আমি রেগুলার বানাতে থাকি, রেগুলার বিস্কিট দিতে থাকি। আচ্ছা আচ্ছা। এই কেশবপুর বাজারে এই নোনা ইলিশ মাঝে মাঝে আসি, দেখা যায়, খাইছিও দুই একবার। খুব সুস্বাদু নোনা ইলিশ, কিন্তু আলাদা স্বাদ। যারা আগে খেয়ে থাকছেন, যারা পুরাতন মানুষ, তারা বলতে পারবেন এই নোনা ইলিশ। আর কেশবপুর বাজার একটা বড় মাছ বাজার। এখানে চাষের মাছ আর হচ্ছে কি বলে নোনা পানির মাছ, সামুদ্রিক মাছ, এবং এপাশে সুন্দরবন, পাইকগাছা নদীর মাছ পাওয়া যায় প্রচুর।